শাপলা চত্বরের যে হত্যাযজ্ঞ, পিলখানায় যে হত্যাযজ্ঞ, তার পরবর্তীতে জুলাইয়ে আমাদের ছাত্র জনতা শ্রমিক যেই ভাইদের প্রাণের বিনিময়ে এখানে 2000-এরও বেশি প্রাণ, 7000-এরও বেশি যে সংখ্যাটা আমরা জানি এবং যে সংখ্যাটা আমরা জানি না সেটা কিন্তু তার চেয়ে অনেক বেশি। এই হত্যাকাণ্ডগুলোর বিচারের জন্য আমাদের যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে তাদের ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি যথেষ্ট কি না, জিয়াউল হাসানের মতো মানুষকে ইন্টারোগেশন করে আমরা কতটুকু তথ্য সামনে আনতে পেরেছি। পুলিশ স্বীকার করেছে তারা গুম খুনের সাথে জড়িত ছিল, র্যাব স্বীকার করেছে তারা গুম খুনের সাথে জড়িত ছিল, কিন্তু আর্মি বা ডিজিএফআই বা আদার যে ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে তাদের তরফ থেকে কোনো আওয়াজ আসছেন না ইনভেস্টিগেশন করার জন্য। একজন পুলিশ অফিসারের পক্ষে আসলে একজন আর্মি অফিসারকে যে জিজ্ঞাসাবাদ করে আনা যাবে কিনা তথ্যগুলা, সেই জায়গায় আমরা কোনখানটাতে আছি, সেই প্রক্রিয়াগুলোতে আসলে আমাদের জন্য যথাযথভাবে